बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इय्याका नअबुदु व इय्याका नस्ताईन वस्सलातु वस्सलामु आला रसूलिहिल करीम व आला आलिहि व আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। দর্শক শ্রোতা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহ বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেন এবং কষ্ট অনুভব করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বলেন বা বলার চেষ্টা করেন যে আমাদের দেশে ঐক্য কেন তৈরি হয় না, ইসলামী নেতারা কেন একে অপরের সাথে জোট করে না। এই বিষয় নিয়ে আপনারা ব্যাপক চিন্তিত থাকেন। আপনারা চান যে সব ইসলামী দলগুলো, ইসলামী দলের নেতারা একত্রিত হয়ে আমাদের একটি সুন্দর দেশ, একটি সুন্দর ইসলামী সংগঠন, ইসলামী সরকার ব্যবস্থা উপহার দিক। এটা আপনারা চান। আপনারা বলেন, আপনাদের বলা কথা যে যদি না হতো তাহলে আমাদের দেশে দুর্নীতি হতো না, লুটপাট হতো না, আমাদের মা বোনেরা নিরাপদ থাকতো। বিভিন্ন কথা আপনারা বলেন। আপনাদের এই কথাগুলো শুনি, চিন্তা করি কেন হচ্ছে না, কেন হয় না। এটা কি শুধু নেতাদের দোষ, নাকি আপনার আমার সমস্যাও আছে, আপনার আমার দোষও আছে? এটা একটু চিন্তা করার বিষয় আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথমে যারা নেতৃত্ব দেয় তাদের ব্যাপারে বলবো। দেখুন, ইসলামী নেতৃত্ব দরকার আছে। ইসলামী আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, দেশের ক্ষমতায় আসতে হবে, রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে, এই চিন্তা চেতনা আমাদের দেশে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন ইসলামী দলগুলোর, তাদের ভিতরে এখনো পরিপূর্ণতা আসেনি। 1940 সালে যখন ভারতীয় উপমহাদেশ ছিল, ভারত ভেঙে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়ে যায়নি, সেই সময়ের কথা। সেই সময় ভারতীয় উপমহাদেশে ইসলামী আন্দোলন নিয়ে চিন্তা করে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন এবং একটি দল ঘোষণা দিলেন। দলটির নাম জামায়াতে ইসলামী। এই জামায়াতে ইসলামীর সময় সময়ে নাম পরিবর্তন হয়েছে। জামায়াতুল হিন্দ, জামায়াতুল পাকিস্তান, জামায়াতুল বাংলাদেশ, মানে এক এক সময়ে যখন দেশ ভাগ হয়েছে তখন এটা হয়েছে। ক্ষণে ক্ষণে তারা দেশ ভাগ হওয়ার বিরোধিতা করেছে। তাদের চিন্তা চেতনা, লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা সবাই এক থাকবো, এক থেকে বিশাল শক্তি নিয়ে এই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ করব এবং নেতৃত্ব দেব। এর ভিতরে অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু লোককে তৈরি করে দেওয়া হয়েছিল, কিছু প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হয়েছিল, কিছু খানকা, কিছু দরবার তৈরি করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ইসলামকে ধ্বংস করতে ইসলামের লেবাসে ভাইরাস তৈরি করেছিল। সেই ভাইরাস ইসলামের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনায় তারা অগ্রসর হয়েছিল, যার ধারাবাহিকতায় খানকা শরীফ হতে 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 আজকাল করতে করতে এই দরবারের যারা দায়িত্ব পালন করছে তারা নিপীড়িত হতে, সাজানো গোছানো হতে হতে প্রয়োজনের পরে যখন তাকে ডাস্টবিনে ফেলানো হয় সে তখন কষ্ট অনুভব করে এবং মূল বিষয়টা বোঝার চেষ্টা করে। এভাবেই অন্য অন্য যে খানকা দরবার দলগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষণে ক্ষণে, অনেক পরে যে তারা বুঝতে পেরে তারাও ক্ষমতা ধরে নেওয়ার জন্যে তারাও দল ঘোষণা দিয়েছিল। কিন্তু ঐক্য কি কাজে লাগবে, কেন লাগবে, কিভাবে করতে হবে, এই চিন্তা চেতনা এখনো পর্যন্ত তাদের মাথায় আসছে আমার মনে হয় না। যদি আসতো তাহলে তারা কি করত?
ব্যাখ্যামূলক উত্তরে যাব না, ব্যাখ্যামূলক কথা বলতে যাইব না, তবে আমি বলবো যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরে খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব যিনি পালন করেন, যিনি খলিফাতুল মুসলিমিন হন, সেখানে যদি আমির থাকা অবস্থায় নতুন কেউ আমিরত্বের ঘোষণা দেয়, তাকে হত্যা করতে হয়। এটা নিয়ম। কেন করতে হয়, কিভাবে করতে হয়, বহু ইতিহাস, সেই দিকে নাই গেলাম। একটি ইসলামী দল তৈরি হয়েছে, এখানে ইসলামের প্রচার চলছে, তাকে সহযোগিতা করবে ছোট ছোট দলে দলে এসে সেখানে যোগ হবে। সেটা না হয়ে নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য অনেক কলা কৌশল প্রস্তুত করা হচ্ছে, আবিষ্কার করা হচ্ছে, যেটা ইসলামে জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে তোমরা ভাগবাটা হয়ে যেও না, ইসলামকে নিয়ে বিভক্ত করে দিও না, বিভক্ত হয়ে যেও না। কোরআনেও বললেন, হাদিসেও বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। প্রিয় দর্শক শ্রোতা, এত কিছু জানার পরে বড় বড় বয়ান দেয় বিভিন্ন দরগার পীর মাশায়েখ বা হযরতুল আল্লামগণ। আমি শ্রদ্ধা ভরে কিছু ওলির কথা স্মরণ করি, যারা সব সময় এই আন্দোলন প্রতিষ্ঠার কাজে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সমর্থন করেই গেছে। দর্শক শ্রোতা, এখন বিতর্ক করার সময় না। আপনি যাকে অনুসরণ করেন, আপনার মেধা বিচক্ষণতা থেকে আপনি প্রস্তাব পেশ করুন আপনার নেতাকে, যে সে যেন এই ভুলের ভিতরে না থেকে তার ভাইদেরকে সমর্থন করে বা একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে একটি নেতৃত্বে ফিরে আসে। কি চিন্তা চেতনা! এক ইসলামী সংগঠনের নেতা, সে বলছে যে আরেক ইসলামী সংগঠনের নেতা তার সাথে মেশার থেকে ইহুদিদের সাথে জোট করা ভালো, মেশা ভালো। এটা কোনো ইসলামী নেতার কথা? আপনার নেতার কথা এটা? চিন্তা করেছেন? এই নেতাকে আপনি নেতা হিসেবে গ্রহণ করেছেন, আপনার মতো আরো 10 জন তার পিছনে আছে, তার তাকবীরের ধ্বনিতে আপনি তাকবীর দেওয়া শুরু করেছেন, যার কারণে তো সে সুযোগ পেয়েছে। আর এই সুযোগ পাওয়ার কারণে আপনার নেতা ঐক্য করছে না। আপনার নেতাকে আপনি প্রেসার করুন, আপনার নেতাকে আপনি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করুন, না হলে ঐক্য হবে কিভাবে? মার খাইতে 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 কিয়ামত পর্যন্ত পৌঁছে যেতে হবে, কিন্তু ঐক্য আর হবে না। এবং ইসলামী সরকার, ইসলামী আন্দোলন, মুভমেন্ট প্রতিষ্ঠিত করার জন্য আপনার যে আপ্রাণ চেষ্টা, আপনার সদিচ্ছা, সেটা আর পূরণ হবে না। ইসলামী নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত ঐক্য করুন। ঐক্য করার জন্য আপনারা বারবার আলোচনা করুন, প্রতিনিধি দল নিয়োগ করুন, কি সমস্যা আছে সেটা সমাধান করুন। কেন এভাবে দাড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, সামান্য টুকিটাকি বিষয় নিয়ে আপনারা কথা বলছেন? আপনারা শয়তানের যে অপপ্রচার, শয়তানের যে প্রতারণা, সেই প্রতারণা যদি আপনারা দিন, শয়তানের কাজ কি, সে করবেটা কি? এই সব ভুলে যে বাংলাদেশে যত ইসলামী সংগঠন আছে সবাই আসবে, এটা আমার মনে হয় না। আসবেও না। কেউ আছে কারোর দায়িত্ব পালন করে, কেউ আছে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দল ঘোষণা দিয়ে বসে আছে। টুপির উপর থেকে কবরের মতো এক একজনের এক এক নিয়মের তরিকা, ফেডারেশন ঘোষণা দিয়ে বসে আছে। সবাই আসবে না।
আসলে যারা ইসলামী নেতৃত্ব দেন তারা আসবেন এবং তাদের নেতৃত্বে এর সমাধান হবে। এর সমাধান করতে হবে। এর সমাধান যদি না করেন, না হয়, তাহলে এভাবেই এদেশের কোটি মানুষের হৃদয়ে এই ব্যথা থেকেই যাবে। আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি ইসলামী নেতা, আপনি নেতৃত্ব দেন, আপনাকে জবাবদিহি করতে হবে। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত প্রতিনিধিদের সাথে আপনারাই আলোচনা করুন। যদি এর সমাধান না হয় তাহলে আপনারা ফিরে আসুন। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করার পরে তাজা রক্ত ঢেলে দিয়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম অব্যাহত রেখেছে, তাদের সুশীতল ছায়াতলে আসার সবিনয় অনুরোধ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।